শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই কথার উপর ভিত্তি করে ওনার উপরে মপ করা হয় এবং ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উনি সন্দিগ্ধ আসামি, উনি মামলার এজাহার নামী আসামি না। ষড়যন্ত্রমূলকভাবে উনি নিজে ফেসবুক লাইভে বলেছেন যে ওনাকে গ্রেপ্তার করার জন্য বাসার নিচে অসংখ্য পরিমাণ পুলিশ গিয়েছেন এবং মপ করার জন্য কিছু সিভিলিয়ান লোকজন গিয়েছেন, ওনাকে মপ করেছেন, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, ওনার কাছে অর্থ দাবি করেছেন। উনি অপারগতা প্রকাশ করার কারণে ওনাকে মারধর করার পরে ওনাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আমরা এই আসামির পক্ষে উচ্চ আদালতে যাব ওনার জামিন চাওয়ার জন্য এবং আমরা আশা করি উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার স্বরূপ এই মামলার জামিন মঞ্জুর করবেন। বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই ফরওয়ার্ডিং প্লাস আজকের এই পরোয়ানামূলে যে তিনি অর্থ সংগ্রহ করে ছাত্রলীগকে অর্থ যোগান দেন। রাষ্ট্রের বর্তমান এই অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের বিরুদ্ধে কার্যকলাপ আমরা মানি না, সেই মর্মে ছাত্রলীগ যেই প্রোগ্রামগুলো করে সেই প্রোগ্রামগুলোতে উনি অর্থ যোগান দেন। আসলে এই মর্মে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। উনি মূলত লিখেছেন ফেসবুকে, এটাই তার অপরাধ যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই কথার উপর ভিত্তি করেই ওনাকে মাফ করা হয়, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 1/6/2025 তারিখের মামলা, এখন থেকে আরও 4-5 মাস আগের। আমাকে বলেছে এই এখানে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই অভিযোগ সত্য নয়, তিনি এই অভিযোগের সাথে কোনো কর্মী সম্পৃক্ত না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রার এবং চাকরিজীবী এবং শান্তশিষ্ট মানুষ। তিনি এই ঘটনার সাথে কোনো কর্মে জড়িত না, তিনি কাউকে অর্থ যোগান দেন নাই এবং অর্থ সংগ্রহ করেন নাই। তিনি নিজে বলেছেন, তিনি লাইভেও বলেছেন, আপনারা দেখে থাকবেন যে গতকাল তিনি লাইভে নিজে লাইভ প্রচার করেছেন, সেখানে তিনি বলেছেন তার বাসার নিচে অসংখ্য পরিমাণ পুলিশ এবং মপ করার জন্য কিছু অপরিচিত লোকজন এসছেন। তিনি লাইভে বলেছেন এবং তিনি বলেছেন শুধুমাত্র তার অভিযোগ, তার অপরাধ ছিল তিনি তার ফেসবুকে লিখেছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এটাই তার অপরাধ, এর বাইরে তার কোনো অপরাধ নেই। তিনি অর্থ যোগান দেন নাই, তিনি কারো কাছ থেকে অর্থ সংগ্রহ করেন নাই এবং এই কাজের সাথে তিনি কোনো রকমে জড়িত না। এবং এজাহারে যাই ফরওয়ার্ডিংয়ে যা পুলিশ উল্লেখ করেছে, তদন্তকারী কর্মকর্তা যা উল্লেখ করেছে, এই ঘটনা কোনো কর্মী সত্য নয়। তিনিও এটাকে ঘৃণা করেছেন, আমরাও প্রত্যাখ্যান করছি। তার জামিন দেওয়ার এখতিয়ার নেই, এই মর্মে তিনি সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছেন। আমাদেরকে বলেছেন আমি জামিন দিতে অপারগ, আপনারা উচ্চ আদালতে যাবেন। এটা সন্ত্রাস বিরোধী আইনের মামলা, সে কারণে উনি জামিন দিতে অপারগতা প্রকাশ করেছেন।